হ্যালো গাইস, আমি শারমিন। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব যে মিষ্টি লাউ দিয়ে আর বড়ই দিয়ে খিচুড়ি রান্না করব। আসলে প্রতিদিন ভাজা পোড়া তো খেতে ভালো লাগে না। প্রতিদিন সন্ধ্যাবেলায় কেমন যেন লাগে, মনে হয় কী জানি খেলে ভালো লাগবে। আজকে খিচুড়ি রান্না করে নিলাম। আসলে আমি ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। আসলে আমি এডিট করে রেখেছিলাম রাত্রে, কিন্তু ভিডিওটা আমি ছাড়বো কালকে, সোমবার দিন। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন এর মধ্যে আমি যে মিষ্টি লাউ কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, এখন এই যে আদা জিরে বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু ধনিয়া গুঁড়ো, পরে আবার একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে তেল দিয়ে সয়াবিন আমি ভালো করে যে হাতে মাখিয়ে খিচুড়িটাকে রান্না করব। এভাবে অবশ্যই বাসা ট্রাই করবে, দেখবেন অসাধারণ হয়েছিল খেতে। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি যে চুলায় দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি চালটাকে ধরিয়ে নেব। আপনাদের কাছে শারমিনের ডেলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। আমার ভিডিওতে আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার খিচুড়িটা বলক উঠে গেছে, আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি খিচুড়ির মধ্যে যে বড়ই দিয়ে দেব, পাকা বড়ই। যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন আমি যে বড়ই দিয়ে দেব। বড়ই দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব, কারণ বড়িটা টক, যদি গলে যায় ভালো লাগবে না খেতে। এই যে আমি খিচুড়িটা এখন নামিয়ে নিয়েছি, দেখেন এরকম হয়েছে। এই যে আমার ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।